চট্টগ্রামে একের পর এক ঘটছে টার্গেট কিলিং। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, প্রকাশ্যে এমনকি ভিড়ের মধ্যেও হত্যা করে পালিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। বিভিন্ন গ্যাংয়ের শীর্ষ সন্ত্রাসীরা সক্রিয় হওয়ায় নগরী ও রাউজান সহ উপজেলাগুলোতেও অবনতি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির। পুলিশের দাবি, সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা অভিযান অব্যাহত রেখেছেন। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। গত 5ই নভেম্বর চট্টগ্রামের বাইজিদ বোস্তামির চালিতাতলী এলাকায় টার্গেট কিলিংয়ের শিকার হন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সরওয়ার বাবলা। চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহর জনসংযোগে ভিড়ের মধ্য থেকে এসে ঘাড়ে গুলি রেখে হত্যা করা হয় বাবলাকে। গুলিবিদ্ধ হন এরশাদুল্লাহ। গত 7ই অক্টোবর হাটহাজারী মদুনাঘাট এলাকায় প্রকাশ্যে প্রাইভেট কারে গুলি করে হত্যা করা হয় রাউজানের ব্যবসায়ী আব্দুল হাকিমকে। এর আগে 30শে মার্চ চকবাজার অ্যাক্সেস রোডে প্রাইভেট কারে গুলি করে হত্যা করা হয় বক্তেয়ার ও আব্দুল্লাহ নামে দুজনকে। পুলিশের ভাষ্য, টার্গেট কিলিংয়ে শুধু রাউজানেই 6টি গ্রুপ সক্রিয়। এছাড়া চট্টগ্রাম নগরীতেও সক্রিয় রয়েছে আরও কয়েকটি গ্রুপ। এসব গ্যাংয়ের নেতৃত্ব দিচ্ছে চট্টগ্রামে আলোচিত 8 হত্যায় জড়িত ভারতে পলাতক সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ, তার অনুসারী ছোট সাজ্জাদ, রায়হান ও ইমন। নিজেদের মধ্যে ইট বালু ব্যবসার ভাগবাটোয়ারা, চাঁদাবাজি, আধিপত্য, রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় এসব হত্যাকাণ্ডের কারণ হিসেবে দেখছে পুলিশ। পুলিশ বা সন্ত্রাসী একসাথে থাকবে না। আমাদের জনগণের নিরাপত্তা বা নির্যাতন যারা ভঙ্গ করবে, জনগণকে যারা অশান্তিতে রাখবে, তাদেরকে আমরা থাকতে দিব না। হয় তারা থাকবে, না হয় আমরা থাকবো। চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতির পেছনে থানা থেকে লুট হওয়া, অস্ত্র উদ্ধার না হওয়া, সন্ত্রাসীদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারের কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতাকে দায়ী করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। নির্বাচিত সরকার থাকলে পুলিশ তৎপর হবে আরও। এখন ইন্টারিম গভর্নমেন্ট, আমার মনে হয় পুলিশের স্বল্পতা রয়েছে, অথবা পুলিশ প্রশাসনে কোনো ধরনের দুর্বলতা রয়েছে। 5 তারিখের পরে নতুন করে যারা কারাগারে ছিল বা আত্মগোপনে ছিল, বাইরে ছিল দেশে, ওরা এসে আবার ওই জায়গা দখল করে আরো বেপরোয়া হয়েছে। অবস্থানগত কারণে চট্টগ্রামে বাইরে থেকে আসা অস্ত্রের যোগানের সহজ প্রাপ্যতা সামনে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করেন নিরাপত্তা বিশ্লেষকরা। অস্ত্র ব্যাহত হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে অস্ত্র আছে, সেখানে মিজোরাম থেকে অস্ত্র প্রবেশ করছে। অস্ত্রের অভাব নেই, অস্ত্র কেনার চাঁদা, সেই চাঁদা দিয়ে অস্ত্র কিনবে, সে অস্ত্র এখানে আসবে। সো ইট ইজ এ সাইক্লিক অর্ডার। আপনাকে এখানে কোথাও না কোথাও একটা ব্যাগ দিতে হবে। গত বছরের 5ই আগস্ট চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে 945টি অস্ত্র লুট হয়। সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার হয়েছে 780টি। জেলায় বিভিন্ন থানা থেকে অস্ত্র খোয়া যায় 232টি। এর মধ্যে 31টি এখনো উদ্ধার হয়নি। 5ই আগস্টের পর চট্টগ্রাম নগরী ও জেলায় এ পর্যন্ত 38 জন খুন হয়েছেন। তার মধ্যে গুলিতে মারা গেছেন 24 জন। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।